চিটিংবাজি কারবারে এই দুনিয়াটা পুরো ভরে গেছে। চারিদিকে শুধু গরিব মানুষদের ঠকিয়ে কিভাবে টাকা ইনকাম করা যায় সেসব ভাবনা চিন্তা আর কাজকর্মই হয়ে চলেছে এই পুরো দুনিয়ায়। বাই দ্য ওয়ে, অনেকদিন পর একটা স্ক্যামের শিকার হয়েছিলাম। কি স্ক্যাম আর কিভাবে এই স্ক্যামের হাত থেকে বাঁচলাম সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ফ্লিপকার্টে আমি একটা গিফট আইটেম বেশ ভালোই টাকা দিয়ে অর্ডার করেছিলাম, সাথে জিনিসটা অনেকটা বড় থাকায় ফ্লিপকার্টে আমাকে এক্সট্রা ডেলিভারি চার্জও দিতে হয়। কিন্তু প্রোডাক্টটা আসার কথা ছিল একদিন পরেই, মানে যেদিনকে অর্ডার করেছিলাম তার একদিন পরেই। বাট প্রোডাক্টটা প্রথম দিন তো আসেই না। সারাদিন ওয়েট করানোর পর রাতের বেলা 11টার সময় দেখি আমার কাছে মেসেজ আসে যে প্রোডাক্টটা পরের দিন ডেলিভারি হবে। আমার হাতে সময় ছিল তাই আমি আরো একটা দিন ওয়েট করে দেখছিলাম, কিন্তু দ্বিতীয় দিনও আমার সাথে সেম জিনিসটাই করা হয়। আসবে আসবে করে কোনো প্রোডাক্ট ডেলিভারি হয় না আমার বাড়িতে। তৃতীয় দিনেও সেম জিনিসটাই হচ্ছিল, তাই প্রথমে ভেবেছিলাম প্রোডাক্টটা আমি ক্যান্সেল করে দেবো। বাট ক্যান্সেল করলে টাকা আমি সঙ্গে সঙ্গে পেতাম না, আর আমি এমার্জেন্সির জন্য প্রোডাক্টটা অর্ডার করেছিলাম একটা গিফট পারপাসে দেওয়ার জন্য। বাই দ্য ওয়ে, এক্সট্রা টাকা ডেলিভারি চার্জ করার পরেও যখন প্রোডাক্টটা আসে না দেখি, তখন আমি ফ্লিপকার্টের হাবে যাই বাধ্য হয়ে, কারণ অনেকটা টাকা দিয়ে আমি জিনিসটাকে অর্ডার করেছিলাম আর অফলাইনে জিনিসটা কোথায় পাওয়া যায় সেটা আমার জানা ছিল না, সেই কারণেই। বাই দ্য ওয়ে, শেষমেশ ফ্লিপকার্টের অফিসে গিয়ে আমি দেখতে পাই 3 দিন ধরে প্রোডাক্টটা আমার পড়ে রয়েছে ওদের অফিসে। বক্সটা অনেকটা বড় হওয়ায় ওরা কেউ প্রোডাক্টটা নিয়ে বেরাচ্ছিল না। 3 দিনের দিনও যদি প্রোডাক্টটা ডেলিভারি না করতো তাহলে অটোমেটিক ক্যান্সেল হয়ে যেত প্রোডাক্টটা, আর আমার টাকাটাও পুরো আটকে যেত এক সপ্তাহের জন্য। তাই ফ্লিপকার্ট হাব থেকে আমি আর আমার বয়ফ্রেন্ড মিলে এত বড় প্রোডাক্টটা নিয়ে আসি। আমার না বিশাল মাথা গরম হচ্ছিল, কারণ ফ্লিপকার্ট আমার থেকে এক্সট্রা ডেলিভারি চার্জ নিয়েছিল। প্রোডাক্টটা সাইজে বড় ছিল সেই কারণে এক্সট্রা ডেলিভারি চার্জ দেওয়ার পরও প্রোডাক্টটা আমাকে ওদের হাবে গিয়ে নিয়ে আসতে হয়। আর এই ডেলিভারি বয়গুলো না এরকম ইচ্ছে করেই করে, কোনো বড় বক্স দেখলে সেই প্রোডাক্টটাকে নিয়ে ওরা বেরাই না, ইচ্ছে করে ডিলে করে যাতে প্রোডাক্টটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যায়। বাই দ্য ওয়ে, এই ল্যাম্পটা আমি নিয়েছিলাম আমার বন্ধুকে গিফট করার জন্য, কারণ ও রিসেন্ট নতুন বাড়ি তৈরি করেছে আর ওর নতুন বাড়িটাকে সাজানোর জন্যই কিন্তু আমি এই ল্যাম্পটা ওকে গিফট করি, যেটা পেয়ে ও খুবই হ্যাপি হয়ে গিয়েছিল। প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু দারুণ ছিল, বাট আমার মাথা গরম হচ্ছিল ফ্লিপকার্টের ডেলিভারি বয়গুলোর ওপরে, কারণ এরকম আমার সাথে আগেও একবার হয়েছিল। বাই দ্য ওয়ে, ভিডিওটা এতটা শেয়ার করো যাতে নেক্সট টাইম এক্সট্রা ডেলিভারি চার্জ নেওয়ার পরেও এরকম ফালতু কাজ না করতে পারে।